ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের মধ্যে যারা এসএলএসটি ম্যাথামেটিক্স এবং মাদ্রাসার ম্যাথামেটিক্সের 9-10 সেকশনের প্রিপারেশান নিচ্ছ, তাদের ক্ষেত্রে ডায়নামিক্স অফ এ পার্টিকেল এখানে সেন্ট্রাল অরবিট বলে যেই চ্যাপ্টারটা রয়েছে, এখানে কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট আজ আমরা দেখে নেব, যেগুলো এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের অনেকটা টাইম সেভ করবে। দেখো, প্রথমে আমি এদিকে নিয়েছি কিছু কার্ভ, আর এদিকে আছে তাদের ল অফ ফোর্স ইন সেন্ট্রাল অরবিট। দেখো, প্রথম কার্ভটা নিয়েছি এ বাই আর ইকুয়াল টু থিটা স্কোয়ার প্লাস বি। সেই ক্ষেত্রে ল অফ ফোর্সটা কী হবে? এ প্রপোর্শনাল টু 2r প্লাস এ বাই আর কিউব। এটা হলো একটা। দ্বিতীয়টা কি? পি স্কোয়ার ইকুয়াল টু এ আর। এটা হচ্ছে প্যারাবোলার ক্ষেত্রে যেই পেডাল ফর্মটা আছে তার যে ল অফ ফোর্সটা হয় ওটা হয় এ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, যেটাই আমরা বলে থাকি ইনভার্স স্কোয়ার ল। তারপর দেখো আর ইকুয়াল টু 2a কস থিটা মাইনাস আলফা। এটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে। এর ক্ষেত্রে ল অফ ফোর্স কী হবে? এ প্রপোর্শনাল টু 1 বাই আর টু দি পাওয়ার 5। তারপর দেখো আর ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা। এটা একটা কার্ডিওয়েডকে ডিনোট করে, যার পেডাল ইকুয়েশন হচ্ছে আর কিউব ইকুয়াল টু 2a পি স্কোয়ার। ঠিক আছে, তার ক্ষেত্রে ল অফ ফোর্স কী পাবে? এ প্রপোর্শনাল টু 1 বাই আর টু দি পাওয়ার 4। এবার যদি কার্ডিওয়েডের ইকুয়েশনটা এটাও হয়, সেই ক্ষেত্রেও তুমি একই ল অফ ফোর্স পাবে। অর্থাৎ আর ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস কস থিটা, এই কার্ডিওয়েডের ক্ষেত্রেও ল অফ ফোর্স হচ্ছে এ প্রপোর্শনাল টু 1 বাই আর টু দি পাওয়ার 4। তারপর দেখো এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা। এটা হচ্ছে পোলার ইকুয়েশন অফ এ কনিক। ঠিক আছে, ই এর মানের উপর নির্ভর করে আমরা বিভিন্ন কনিকের কথা বলতে পারি। তো যে কোনো কনিকের ক্ষেত্রে আমাদের ল অফ ফোর্স কী হয়? এ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখানে যে কনিকগুলোর কথা আমরা বলছি, এখানে কি কি হতে পারে? একটা হতে পারে ইলিপস, একটা হতে পারে হাইপারবোলা, একটা হতে পারে প্যারাবোলা। এই তিনটে কনিকের ক্ষেত্রে এ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। এবার দেখো আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন কস এন থিটা, এই আকারে থাকতে পারে। আবার আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু কস এন থিটা প্লাস সাম কনস্ট্যান্ট ইন্টু বি সাইন থিটা। ঠিক আছে, মানে সাম কনস্ট্যান্ট ইন্টু সাইন থিটা, সাইন এন থিটা। সেই ক্ষেত্রে ল অফ ফোর্স কী হবে? এ প্রপোর্শনাল টু 1 বাই আর টু দি পাওয়ার 2n প্লাস 3। ঠিক আছে, এখানে দেখো এ টু দি পাওয়ার এনটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে ডান দিকে যদি কস এন থিটা থাকে বা কস আর সাইনের কম্বিনেশন থাকে, আর বাঁ দিকে যদি আর টু দি পাওয়ার এন থাকে, সেই ক্ষেত্রে ল অফ ফোর্স এটা হবে। এবার এনের স্থলে তুমি যে কোনো ভ্যালু পুট করে করে যাও, সেই করসপন্ডিং ল অফ ফোর্স পেয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো আর ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার কে থিটা। এটা হচ্ছে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের যেই ইকুয়েশনটা রয়েছে সেটা। সেই ক্ষেত্রে ল অফ ফোর্স কী হয়? এ প্রপোর্শনাল টু 1 বাই আর কিউব। তারপর দেখো এই যে এটা বলছিলাম আর টু দি পাওয়ার এন, যদি কস এন থিটাটা এখানেই আমাদের মাল্টিপ্লাই থাকে, তাহলে আমাদের ল অফ ফোর্স কী হবে? এ টু দি পাওয়ার এন তো কনস্ট্যান্ট, এ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 2n মাইনাস 3। এখানে এনের জায়গায় তুমি ভ্যালু পুট করে করে যাও, তাহলেই কিন্তু তুমি রেজাল্টগুলো পেয়ে যাবে। তারপর দেখো যদি একটা পার্টিকেল একটা সার্কেলকে ডেসক্রাইব করে, ঠিক আছে, আন্ডারে ফোর্স, একটা ফোর্সের আন্ডারে টু এ ফিক্সড পয়েন্ট অন দ্য সার্কামফারেন্স, যেই পয়েন্টটা আছে আমাদের পরিধির উপর, ঠিক আছে, তো সেই দিকে যদি একটা ফোর্স কাজ করে, তাহলে ল অফ ফোর্স কী হবে? এ প্রপোর্শনাল টু 1 বাই আর টু দি পাওয়ার 5। এই কোশ্চেনটা অনেক সময় এইভাবে থাকে যে আর স্কোয়ার ইকুয়াল টু 2ap, এই যে সার্কেলটা আছে এর ক্ষেত্রে ল অফ ফোর্স কী হবে? তো এটাই হবে। ঠিক আছে, কারণ এটাই আমরা পেডাল ফর্মে লিখলে এই ইকুয়েশনটা পাওয়া যায়। তারপর দেখো যদি দেখতে পাই একটা পার্টিকেল একটা ইলিপসকে ডেসক্রাইব করে একটা ফোর্সের আন্ডারে, যেই ফোর্সটা ইলিপসের সেন্টারের দিকে কাজ করছে, তখন ল অফ ফোর্সটা কী হয়? না এ প্রপোর্শনাল টু আমাদের রেডিয়াস ভেক্টর হয়। এই ক্ষেত্রে খেয়াল রাখবে ইলিপসের আমাদের যেই পেডাল ইকুয়েশনটা হবে কী হবে? এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমাদের পেডাল ইকুয়েশন হয় কি এফ প্রপোর্শনাল টু আর। এটা হচ্ছে আমাদের পেডাল ইকুয়েশন, আর এটা হচ্ছে ল অফ ফোর্স এফ প্রপোর্শনাল টু আর। দেখো এখানে লেখা আছে। এবার আমরা সেন্ট্রাল অরবিটের আরও কিছু রেজাল্ট জেনে নিচ্ছি যেগুলো আমাদের এমসিকিউতে কাজে লাগবে। সেন্ট্রাল অরবিট হচ্ছে একটা প্লেন কার্ভ হয়, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট, এগুলো দিয়েই তোমরা কিন্তু ল অফ ফোর্স বের করতে পারবে। পোলার ফর্মে থাকলে ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইকুয়াল টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, যেখানে এফটা হচ্ছে আমাদের ফোর্স, ঠিক আছে, এবং ইউ কি 1/r। এটা হচ্ছে পোলার ফর্ম। আর যদি পেডাল ফর্মে দেখতে চাও এইচ স্কোয়ার বাই পি কিউব ডিপি ডিআর ইকুয়াল টু হয় এফ, ঠিক আছে। এটা হচ্ছে ল অফ ফোর্স ফর পেডাল ফর্ম। পেডাল ফর্ম মানে কি পি এবং আর এইটা দিয়ে যে রিলেশনটা হয়। আচ্ছা, আরেকটা দেখো এইচ ইকুয়াল টু কি আর স্কোয়ার থিটা ডট, যেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এবং এইচের তাৎপর্য কি যদি বলে এইচ ইকুয়াল টু 2 ইন্টু এরিয়াল ভেলোসিটি, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখতে পেলাম। আর কি আছে দেখো, এইচ ইকুয়াল টু ভিপিও হয়, পি ইকুয়াল টু আর সাইন ফাই হয়, ঠিক আছে। আর যেখানে ভিটা হচ্ছে ভেলোসিটি, আর ভি এর এক্সপ্রেশনটা কী হয় ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডিইউ ডি থিটা হোল স্কোয়ার, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা হেল্পফুল মনে হলে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।